বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য চেন্নাইয়ে প্রস্তুতি শুরুর পর থেকে লাল মাটি ও কালো মাটির উইকেট মিলিয়েই অনুশীলন করছিল ভারতীয় দল। সোমবার তারা পুরোটা সময় নিজেদের ঝালিয়ে নিয়েছে শুধু লাল মাটির উইকেটে। ইঙ্গিতটা তাই পরিষ্কার, চেন্নাই টেস্ট হবে সম্ভবত লাল মাটির উইকেটেই। তাতে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও কৌতূহল আরও তীব্র হচ্ছে। 3 পেসার নাকি 3 স্পিনার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের 9টি উইকেটের 3টি লাল মাটির উইকেট। এখানে ব্যবহৃত লাল মাটি আনা হয়েছে মুম্বাই থেকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটও এই একই মাটির। পেস স্পিন সব ধরনের বোলিংয়েই সেখানে সাধারণত সমান বাউন্স মেলে। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর খবর অনুযায়ী বাংলাদেশ ভারত টেস্টে এবার খেলা হবে চেন্নাইয়ের লাল মাটির একটি উইকেটেই। সেখানে থাকবে বাড়তি বাউন্স। আর চেন্নাইয়ের তীব্র গরম যত গড়াবে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্পিনারদের ভূমিকাও। তবে পেসারদের জন্য এই উইকেট কন্ডিশন রিভার্স সুইং সহায়ক হয়ে উঠতে পারে। অন্যদিকে ভারতের সবচেয়ে বনেদি ভেন্যুগুলোর একটি হলেও এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট ক্রিকেট হবে 3.5 বছর পর। সব শেষ 2021 সালের ফেব্রুয়ারিতে ভারত ইংল্যান্ড সিরিজের 2টি টেস্ট এখানে হয়েছিল। সেবার প্রথম টেস্টে প্রথম 3 দিনে উইকেট ছিল একদমই নিষ্প্রাণ। শেষ 2 দিনে কার্যকর হয়ে ওঠে স্পিনাররা। পরের টেস্টেই অবশ্য ফেরত আসে চেন্নাইয়ের চিরায়ত উইকেট। রবিচন্দ্রন অশ্বিন 2 ইনিংসে শিকার করেন 8 উইকেট। অভিষেকে আকসার প্যাটেল নেন 7 উইকেট। তবে এবারের উইকেট সেই ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের উইকেটের কাছাকাছি কিছুটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেবারের চেয়ে এবার থাকতে পারে আরেকটু বেশি বাউন্স। সেক্ষেত্রে দুই দলই 3 পেসার খেলানোর কথা ভাববে জোর দিয়ে, কারণ বর্ডার গাভাস্কার ট্রফির 5 ম্যাচের সিরিজ খেলতে আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। প্রথম টেস্টে সবচেয়ে বেশি কৌতূহল থাকবে ভারতের বোলিং আক্রমণ নিয়ে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অশ্বিন ও রবিচন্দ্রন জাদেজার খেলা একরকম নিশ্চিত। বাকি জায়গাটি নেবেন আকাশদীপ ও ইয়াশ দয়ালের একজন, কিংবা কুলদীপ যাদব ও আকসার প্যাটেলের একজন। কৌতূহল থাকবে বাংলাদেশের একাদশ নিয়েও। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডার থাকায় 5 বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজানোর সবসময় সুযোগ থাকে। সেক্ষেত্রে 3 স্পিনার খেলানো হলে নাঈম হাসানকে টপকে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন তাইজুল ইসলামী। তখন ঠিক করতে হবে একাদশে পেসার থাকবেন কোন দুজন। আর 3 পেসার খেলানো হলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানারই খেলার কথা। সোমবার ভারতীয় দল লাল মাটির উইকেটে অনুশীলন করলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে কালচে মাটির উইকেটে। শেষ পর্যন্ত কোন উইকেটে খেলা হবে সেটি নিশ্চিতভাবে জানা গেলেই হয়তো দুই দলের একাদশের সম্ভাব্য চিত্র পরিষ্কার হতে থাকবে। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি শুরু হবে বৃহস্পতিবার।